সন্ধ্যাটা হচ্ছে দুঃখ আর সকালটা হচ্ছে সুখ। যেরম সন্ধ্যা আসে সেরম সকালও আবার হয়। সেই কারণেই আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। লাইফে যতই কষ্ট হোক, যত যাই হোক, নিজেকে ধরে রাখার চেষ্টা করি। সব কিছু মিলিয়ে মিশিয়ে তো সংসার না। দেখবেন আপনি যখন একটা ভালো কাজ শুরু করবেন না, আপনার সাপোর্টে কেউ থাকবে না, কেউ আপনাকে কোনো রকম দিক দিয়ে সাহায্য করবে না। অন্তত সাহায্যটা দূরে থাক, যে আপনাকে মনোবলটা দেবে যে হ্যাঁ তুমি এগো, বা তুমি, আমরা আছি সঙ্গে, বা কিছু কোনো দিক দিয়ে আপনি হেল্প পাবেন না। আর যখন দেখবেন আপনি হেল্প পাচ্ছেন না, তখনই দেখবেন আপনার মনোবলটা একটু দুর্বল হয়ে পড়ে। এইসব বলাটা ফালতু, কারণ এখন মানুষের মধ্যে আমিটা হয়ে গেছে, আমাদেরটা কোথাও হারিয়ে গেছে। যেদিন আবার আমাদেরটা ফিরে আসবে না, তখন আমিটা কোথাও পালিয়ে যাবে ভয়তে। তখন দেখবেন কারোর কোনো অসুবিধা হচ্ছে না, সবার পাশে সবাই রয়েছে, সবার পাশে সবাই দাঁড়াবে হাত ধরে দুজন দুজনের। যাই হোক, মেয়ে কাজে বেরোচ্ছে। সকালে নাতিটা এসেছিলো, ছেলে তো বেরিয়ে গেছে আগে। সকালে নাতিটা এসেছিলো, তো মেয়েকে বললাম ওকে যাওয়ার সময় বাড়িতে দিয়ে যা, কারণ ও আমাকে একটাও কাজ করতে দেবে না। খুব চঞ্চল হয়ে গেছে না, এখন বড় হচ্ছে, ভীষণ মানে লাফালাফি, বিরক্ত করে। বললাম তুই ওকে দিয়া আবার পরে ওকে না নিয়ে আসবো। ও নিজে আসতে হবে না, নিজে নিজেই চলে আসে ও। যাই হোক, যেদিন ওরাদের ছুটি থাকে সেদিনকে ব্যাটার পাত্তা পাওয়া যায় না, জানেন তো। দেখুন চলে যাচ্ছে ও বাড়িতে, আর ওর মাসিকে টাটা করছে। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো মাছালা এসেছিলো, দেখুন না, আজকে মেয়ে টিফিন খেয়ে যায়নি, শুধু চা খেয়ে গেছে, কারণ লেট হয়ে গেছে। যেই টাইমটা আমরা টিফিন করতে বসবো সবাই একসাথে, সেই টাইমটাই মাছালা চলে এসছে। তো যাই হোক, চা খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। তো আমি মাছ ফাছ ধুয়ে নিয়েছি, এবার ঘরের কাজগুলো সারবো। আপনাদের ব্যাক ক্যামেরায় দেখালাম যে কী কী কাজ বাকি আছে, সবই বাকি আছে, কিছুই হয়নি। রান্না বান্না করবো, দেখি কী রান্না করি। রুই মাছ নিয়েছি আজকে, তো সবজি কিছু নেই সেরকম একটা, দেখি কী করা যায়, কী নেই, কী করি রান্না। সবজি নিলাম না, সবজি এসেছিলো, সবজি নিয়ে নিই। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, সারাদিন কী করি আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। গতকাল আপনার দাদা বাজার এনেছিল, তো ময়দাটা ডিউ ছিল আর কি, কিছুটা দোকানে ময়দা ছিল না, যেটুকু ছিল দিয়েছিল। তো আমি সকালে গেছিলাম ড্রামগুলো দিতে, তখন আমাকে বললো বৌমা যে মানে ময়দাটা বাকি আছে সেটা নিয়ে যাও, সেটাই আর কি নিয়ে এসে ঢালছি। আজকের আমাদের বেরোনোর ছিল একটা নেমন্তন্ন বাড়ি, সেটা হয়তো যাওয়া হবে না, কারণ ওই যে বললাম আপনাদের এখান থেকে গাড়ির খুব সমস্যা। আমার ছেলে বাইক নিয়ে চলে গেছে, আর গতবার ভ্যান নিয়ে করে গেছিলাম, আপনার দাদা ভ্যান চালিয়ে নিয়ে গেছিলো, আমার খুব কষ্ট হয়েছিল। পরে আমি শরীর খারাপে পড়ে গেছি কদিন, আপনারা তো জানেন। সেই কারণেই আর যাব না, মানে ভ্যানে করে গেলে কষ্ট হবে, গাড়ি ভাড়া প্রচুর, যেতে পারবো না। যাই হোক, আজকে বুধবার, কাল বৃহস্পতিবার, ঠাকুরটাকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এমনিতে সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, ঠাকুরটা পরিষ্কার করা হয়ে গেলেই রান্নার দিকে চলে যাব। আজকে তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে, রান্নারও বেশি ঝামেলা নেই। দেখি, কবে থেকে ভাবছি একটা সিংহাসন কিনবো। আমার সিংহাসন আর কেনা হয়ে উঠছে না, জানেন তো। মানে কি বলবো, সব দিক দিয়ে সব কিছুই হয়, আমি যেটা ভাবি এটা নেব প্রয়োজন ঠাকুরের জন্য, সেটা আর হয় না। দেখি কি করা যায়। দেখি এই চৈত্র মাসে যাব ঠাকুরের জামা কাপড় কিনতে, তখনই সুযোগ পেলে একটা সিংহাসন নিয়ে আসবো। সিংহাসন না নিলে না হচ্ছে না, এই টেবিলটা একটু বেশি উঁচু হয়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, দাঁড়িয়ে পুজো দিতে হচ্ছে, আর দাঁড়িয়ে পুজো দেওয়াটা তো ঠিক নয় না। সেই কারণে একটা সিংহাসন আনতেই হবে। যাব কয়েকদিনের মধ্যেই, চৈত্র মাসের সেলে কটা জামা কাপড় ঠাকুরের কিনতে যাবো, তখনই কিনে নেব। দেখুন তো, আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এইদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি।
আজকে তো রান্নার বেশি ঝামেলা নেই, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, মাছটা ভাজতে যতক্ষণ সময় লাগে আর কি। আমাদের বাড়িতে একটা ব্যাপার হয়েছে জানেন তো, এই যে লেজাটা, মাছের লেজাটা আগে আমি খুব ভালোবাসতাম, তারপর মেয়ে দেখলাম যে মেয়ে ভালোবাসে, এখন দেখি ওর বাবা ভালোবাসে, ওই জন্য আমার পর মেয়ে খেতো, মেয়ের পর এখন ওর বাবা খায়, মানে একে ওকে ঠেলা হয় বুঝেছেন। তো এ বলে আমার ভালো লাগে না, ও বলে আমার ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। এইগুলো আর কিছু না, একে অপরের প্রতি ভালোবাসা। প্রত্যেকটা সংসারে যাতে এই ভালোবাসাটা সবার প্রতি থাকলে সব ভালো থাকবে দেখবেন। কচুরলতি আমার রান্না হয়ে এসছে। মাছের মাছের তেল দিয়ে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এই মাছের ঝোল করছি। এটা এগুলো সব কালকে করবো। আজকে কেটে রাখি, বসে আছি এখানে কেটে রাখি। যতটুকু হয় ছাড়ি ছড়িয়ে রাখি। তো দেখাই ব্যাক ক্যামেরা। কালকের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি, এগুলো সব কালকের জন্য ছাড়াচ্ছি, যতটা হয় ছাড়িয়ে রাখবো। আজকে সয়াবিনের তরকারি আছে, এই 4 পিস মাছ, রকির জন্য একটা মাছ ভাজা রেখেছি, আর এই তরকারি হচ্ছে এই ভাত। এখন এর মধ্যে এই যে ডাল চচ্চড়ি আছে, দেখতে পাচ্ছেন, ওদিকে সোয়াবিনের তরকারি আছে, সব তরকারি। এখন সকালে সোয়াবিনের তরকারি আছে, ডাল চচ্চড়ি দেখালাম আপনাদের, শুকনো কালকে ডাল ছিল শুকিয়ে রেখেছি তেঁতুল দিয়ে, উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভাজা করেছি, ওইটা আছে। শুধু বিকেলের জন্য 4 পিস মাছ ভাজা, মাছের ঝোল করছি, কেন বাবা আজকে খাবে না, এসে দেরি হয়ে যাবে, কালকে ওই জন্য মাছ ভেজে রেখে দিয়েছি, দেখালাম আপনাদের। রকির মাছ, রকিকে খাওয়ারে দিয়ে মানে মাখিয়ে রাখা হয়ে গেছে, ওই খেতে দেবো আমি। মাছের ঝোলটা হলে বাসন কটা মেজে কিছু কাজ আছে সেরে স্নানে যাবো। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমনটি আছেন আপনারা আছেন বলেই আমি এত দূর এগোতে পেরেছি আর এগোচ্ছি আমি। যাই হোক, আসি, সাবধানে থাকবেন, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি, রাখি।